হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ স্নেহাক্ষীস ওয়ার্ল্ড। তো আজকে তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফর জামাই ষষ্ঠী স্পেশাল। তো চলো বেশি দেরি না করে দেখে নিই, লেটস স্টার্ট। তো প্রথমে যা যা রিচুয়ালস ছিল মা সবটাই করলো। করার পর এই টিপ দিচ্ছে, দেখো এটা হচ্ছে তোমার দই আর হলুদের টিপ থাকে, দিল। তারপর ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ করা থেকে শুরু করে সমস্ত কাজই হলো। আর জামাই ষষ্ঠী মানে আজকের দিনে জামাইয়ের তো কত আদর, কত আদর, বাবারে বাবা, আমার তো কোনো ভূমিকাই নেই। আমি চুপ করে বসে আছি, এই যে মিষ্টি খেয়ে যাচ্ছে, সকাল থেকে অনেক মিষ্টি খাচ্ছে। এবার বাবাও আশীর্বাদ করলো। আশীর্বাদ করার পর ও তো মানে বলেই দিচ্ছে আর পারবো না মিষ্টি খেতে, আর পারছি না। তারপর নমস্কার সারলো, নমস্কার সেরে এবার মা বাবা দুজন মিলে ওর যে উপহার, সেই উপহারটা ওকে দিল। আর শুধু প্যাকেট কি, ও সঙ্গে সঙ্গে খুলবে, মানে কখন খুলে তো তখনই পরে নিতে পারলে ও মানে ভালো হয়। আমি তো বললাম একদমই না, নতুন জামা এখন পরবে না, পরে পরবে। এই যে সঙ্গে সঙ্গে খুলে দেখালো। তারপর বাবা আর মাকে উপহার দিল। কিন্তু প্রত্যেক বছর মানে আগের বছর বাবাকে জামা দেওয়া হয়েছিল, এবার একটু অন্যরকম ভেবেছিলাম যে বাবার একটা পছন্দের জিনিস বাবাকে গিফট করা হোক। তো বাবার তো খুবই পছন্দ হয়েছে, বাবা সঙ্গে সঙ্গেই পরে নিয়েছে জিনিসটা, বাবার খুব পছন্দের এই জিনিসটা। তারপর এই হচ্ছে আজকে আমাদের মানে জামাইয়ের মেনু, সব মা করেছে। এই যে হাত পাখা দিয়ে হাওয়া করছে, কিন্তু পাশে কিন্তু ফ্যান চলছে, রিচুয়ালস তাই করতে হয়েছে। তো তারপর মা ওকে খাইয়ে দেবে নিজে হাতে, কারণ মায়ের তো আজকে অফিস। মা ওকে একটুখানি খাইয়ে তারপর মা অফিসে বেরিয়ে গেল। এই তারপর এই যে ও তো দেখেই মানে খালি হাঁপা। এই যে আমার বোন দেখো এখন বাদাম ভাজা খাচ্ছে, বাদাম ভাজা বলছি। এই যে দিদা কি করছো, কি খাচ্ছ? বাদাম। তো সকালে অনেক কিছু রান্না হয়েছে, তার কিছুই ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমার আস্তে আস্তেই অলরেডি রান্না শেষ হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। আর আমাদের আজকে প্রচুর লেট হয়ে গেছে আসতে। তো দেখে নি চলো কি করছে। তো এখন মা এটা বানাচ্ছে, দেখো এটা কি গো মা? হোয়াইট চিকেন বানানো হচ্ছে। তুমি তোমার কন্টেনারটা সরাও, তবে দেখতে পাবে। এই যে দেখো রান্না হচ্ছে, দেখি তোমার ফেসটুকুনি নি। বাস, এই তো অনেক কিছু রান্না হয়েছে, তার তো ভিডিও বললামই কিছুই নিতে পারিনি, কারণ আস্তে আস্তে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটা হচ্ছে আমার বৌদির ঘর, দাদা বৌদির ঘর। আর এই যে আমাদের জামাই বসে আছে, দেখো সকাল থেকে একই জামা পরে বসে আছে। পাঞ্জাবি পরতে বললাম, কিছুতে পরলো না। আর সত্যি যা গরম, থাকা যাচ্ছে না। তারপর ওখান থেকে একটু বাদাবার তলা গেলাম দুজন মিলে একটু ঘুরতে, তারপর ঘুরে টুরে বাড়ি। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই জানিও, আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন গেল কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকন প্রেস করে দিও। ওকে চলো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।